হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আর আজ আমি সকাল সকাল ভিডিওটা আমার স্টার্ট করেছি। তো আগে আমার ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো জানোই নিশ্চয়ই আমার শরীরটা খুব একটা ভালো নয়, কিন্তু ঘরে তো আসতে হবে, সেই জন্যই এসে বেরোয় পড়ছি গুয়াহাটির থেকে গোলাঘাট আসবো বলে। তো এই যে সকাল সকাল আমাদের ট্রেন ছিল 6:20-তে, তো আমরা বেরিয়েছি 5:30 দিকে। কেননা গুয়াহাটিতে অনেক জাম হয়ে যায়, তো সেই জন্য একটু জলদি বেরোয় পড়াটাই ভাবলাম ভালো হবে, কিন্তু এত একটা জাম ছিল না, তাই জলদি জলদি করে বেরোয় এসে পড়েছি। আর এই যে দেখো ট্রেনে মোবাইল টিপে টিপে যাচ্ছে। আর আমি কি বলবো, প্রচুর ভিড় ছিল, তো বসতে বসতে তো টায়ার্ড লাগছিল, তো একটু টাইম পেয়েছি, তো ভাবলাম না একটু শুয়ে নিই। তো মোটামুটি ডিমাপুর পেয়ে গিয়েছি, তখন গিয়ে ট্রেন খালি হয়েছে, আর তারপরে একটু ভাবলাম না শুয়ে নিই। তো এরকম করতে করতে এসে পড়লাম। এসে তো আরও ঘরে না থাকলে ঘরের অবস্থা যা হয়, তো কাজ তো করতেই হবে, কিন্তু জার্নি করে এসে কাজ করাটা একটু টায়ার্ড লাগে। তো ভাবলাম না জলদি জলদি কাজগুলো করে নিই, যদি একটু টায়ার্ড ফিল করে বসে পড়ি তো আলসি লাগবে, সেই জন্য ভাবলাম যে না জলদি জলদি কাজগুলো করে নিই। আর আমাদের ঘরে ভাড়া থাকে, তো ওই ফ্যামিলিটার আজকে বাচ্চাটার বার্থডে আছে, তো ভাবলাম ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিই, না থাকলেও করতাম, কিন্তু জলদি জলদি করে নিই, মানুষ আসা যাওয়া করছে। তো এই যে পটপট করে কাজগুলো করে নিচ্ছি। আর বর্মশাই দিকে বেরোয় গিয়েছে কিছু একটা কাজে, তো আমাকে বলছে কি রান্না করব, কি খাবো। আমি বললাম মার ঘর যখন সামনে আছে, তো এটার সুবিধাটা নিয়েই নিই, তো জলদি কাজ টাজ করে মাদের ঘরে চলে যাব। মাকে বলে দিয়েছি রান্না করে রাখার জন্য, তো মাও রান্না করে রেখে দেবে বলেছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাব খাওয়ার জন্য। তো ওইটার থেকে তো চিন্তার থেকে ওই চিন্তার থেকে তো বেরিয়ে গেলাম, কিন্তু কাজগুলো তো কমপ্লিট করতে হবে, তো ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। কি বলবো, শরীর ভালো না, আগের দিন স্যালাইন নিয়েছি, কিন্তু একা থাকলে তো কাজ করতেই লাগবে, কে করে দেবে বলো। তো এই যে ঘরও পরিষ্কার করে নিয়েছি, তারপর কাপড়ও ছিল, কোনো জায়গার থেকে আসার পর তো প্রচুর কাপড় বেরোয়, কাপড়ও ভিজিয়ে নিয়েছি। এই যে ঘরও সাফা করে নিয়েছি মোটামুটি। আর ও একটু হেল্প করে দিত, কিন্তু ও তো বেরোয় গিয়েছে, সেজন্য একাই করে নিচ্ছি জলদি জলদি। তো অনেক টেনশন, কি বলবো, কোথাও গেলে ঘরে এসে এই সাফা করাটা অনেক বড় টেনশন থাকে আমার, না প্রত্যেকটা হাউসওয়াইফদেরই টেনশন থাকে। সেই জন্য যাওয়ার সময় তো খুবই ভালোই লাগে, কিন্তু আসার পরে এই যে একটা প্রবলেম থেকে যায়। তো রৌদ্র দিচ্ছিল, সেই জন্য ভাবলাম না আজকে কাপড়গুলো ধুয়ে নিই। এই যে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর কি বলবো বন্ধুরা, মানুষের জীবনে যে কত 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 ধরনের সমস্যা দেখা দেয়, সেটা বুঝতে পারছিলাম না যতদিন অবধি বিয়ে হয়নি। তো এখন বিয়ে হওয়ার পর ভাবছি যে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। তো কি করব, মানুষ জীবনে তো এগুলো সমস্যা পার করতেই লাগবে। তো আর একা থাকলেও একটু সমস্যা হয়, শাশুড়ি মা যখন সঙ্গে নেই। তো ঝটপট করে কাগজগুলো করে নিচ্ছি, করে একটু আমার মধ্যেখানে আমি রেস্টও নিয়ে নিয়েছি, আমার একটু টায়ার্ডও লাগছিলো, সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো দেখো চলে তো গিয়েছিলাম, তারপরে যাওয়ার পর এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা, গিয়ে যাবো তো মাদের ঘরে, কিন্তু আসার পর তো একটু খিদাও পেয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর বাসনও ছিল। তো এই যে এগুলো ধুয়ে নিচ্ছি। তারপর ধোয়ার পর আবার এদিকে ভাবছি যে পূজা ঘরও যেহেতু আমবাবতী ছিল, তো সব কিছু আমি ধোয়া ধাই করেই গিয়েছিলাম গুয়াহাটি। আর একটু অসুবিধার জন্য আমার শরীরটা ভালো ছিল না দেখে আমি আরও ধোয়া টোয়া করে তারপরে চলে গিয়েছিলাম, কিন্তু পূজা দেওয়া আমার হয়নি, পূজাটা বাকি ছিল। তো সবগুলো কাজ করে নিয়েছি, করে পূজা টুজা সব করে তারপরে এসে পড়েছি খাওয়ার জন্য। আর শরীরটা আমার একটু ঢিলা ঢিলা লাগছে, কি বলবো, এত ভালো লাগছে না, সেই জন্য আমি ওকে বললাম যে আমার ঘরে যেতে ইচ্ছা করছে না, তুমি নিয়ে এসো। তো খেয়ে নিচ্ছি ঘরে। আর এই যে এখন দেখো শরীর একদম টাইট হয়ে গিয়েছে, তো ভাবলাম না যে একটু সেজে গুজে নিই, যেহেতু এখানে বার্থডে সেলিব্রেট করছে, তো একটু না সাজলে কি হয় বলো। তো সেই জন্য সেজে গুজে বেরোয় যাচ্ছি। আর এদিকে সব ওয়েট করছে, তো সবার সাথে একসঙ্গে দেখা করেও হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের বাসায় বার্থডেটা সেলিব্রেট করছে, এরকম করছে। এই যে আমাদের টফি, যারা যারা আমার ভিডিও দেখেছো টফিকে চিনিই পাও। তো আজকে আমার ভিডিওটা একটু বড় হয়েছে, তো আশা করি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে। তো এই যে সবাই খেতে বসে পড়েছে, আর আমরাও বসে পড়বো, খাওয়াতে লেট করে লাভ নেই, তো এই জন্য জলদি জলদি বসে পড়েছি খাওয়ার জন্য। আর এদিকে
পিসির সঙ্গে মানে ফটো সেলফি এগুলো নেওয়া হচ্ছে। তো আমাকে বলছে তোলো তোলো, কিছু কথা না। আর এদিকে দেখো খাওয়া বেশ ভালোই খেয়েছি। খাওয়া দাওয়া করে তো ঘরে চলে যাব। তো আমাদের একটা পুচকি আছে, এই যে পুচকিও বসে খাওয়া দাওয়া করছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।